परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण परमहंस देवेर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए त्रिकालदर्शी बाबा लोकनाथ देवादिदेव महादेव श्री राधा कृष्ण बजरंगबली और स्थानीय समस्त देवदेवीर आशीर्वाद माथाय निये अगणित श्रोता मंडलीर भालोबासा और सहयोगिताके चलार पथेर पाथेय करे शुरू करछि बर्तमान घटनार घात प्रतिघाते भरा एक अश्रु सजल सामाजिक यात्रापाला। তোমার মেয়ের মৃত্যু এই সমাজ সংসারের বুকে একটা স্বাভাবিক ঘটনা। এই দেশে হাজার হাজার মেয়ে ধর্ষিত হচ্ছে, পণের দায়ে পুড়ে মরছে লক্ষ লক্ষ গৃহবধূ, বিকৃত ডাইনি প্রথায় আজও মেয়েদের পিটিয়ে মারা হচ্ছে। তাতে যখন সমাজের কোনো ঘুম ভাঙেনি, টনকনড়ি নেই এদেশের পুলিশ আইন প্রশাসনের, তখন তোমার মেয়ের মৃত্যুর ঠিকা নিয়ে আমার এই সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করবো কেন? ওই ব্যাগটা আমার চাই মানে চাই, আর তার জন্য প্রয়োজন হলে বাবা মশা মারতে মান্দা হয়ে যাবে। তার চেয়ে বরং করে বাবা আমার মেয়ের বিয়ে মৃত্যুর ওপারে গিয়ে দিবে। তুই এখানে পড়ে পড়ে ওই ভগবানের উদ্দেশ্যে নালিশ কর, আর আমি তোর মেয়ের জীবন মরণের চাবিকাঠি এই টাকার ব্যাগটা নিয়ে চললাম। কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমার মেয়ের মৃত্যুকে হাত থেকে বাঁচাও। पापी के पाके भक्त फूटे जे पापे घृणा करो पापी के
চাঁদের কালিমাকে কি হবে ঘরে রেখে খিত যোচনা গাহি মেঘে পাপকে ঘৃণা করো পাপীকে সবাই বলল কলকাতায় নাকি টাকা উঠছে, একটু পরিশ্রম করতে পারলেই সেই টাকাটাকে ধরা যায়। কিন্তু কিন্তু আজ প্রায় 2 বছর হতে চলল, সামান্য একটা টাকাও জোগাড় করতে পারলাম না। এইভাবে নিঃস্ব রিক্ত হয়ে বাড়ি ফিরে গিয়ে আমি সবাইকে মুখ দেখাবো কেমন করে? তবে কি আমাকে শেষ পর্যন্ত ভিক্ষে রানা 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 আমি কিছুতে পারবো না। আমি কে তুমি ভাই? আমাকে একটু হাসপাতালে। কি ও দাদা গো, কে তুমি ছুরি মেরেছো গো? ও কোথা পরে জানবে ভাই, আমার একটু হাসপাতালে। দেখো দাদা, আমি না এই গ্রাম থেকে শহরে নতুন এসেছি, এখানকার নিয়ম কানুন সবকিছু ভালোভাবে জানি না। কি যে করি এখন। আমি না চেষ্টা করে দেখি তার আগে তোমার বুক থেকে ছুরিটা না আমি উপড়ে ফেলি। উপড়ে ফেলি। দাদা কি দাদাতে কোনো সাড়া দিচ্ছে না? তবে কি দাদা পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবো। স্যার আমি পালাবো কেন? স্যার আমি পালাবো কেন? আমি তো কোনো অন্যায় বা পাপ করিনি। একজন মানুষকে খুন করে রক্তাক্ত চুরি হাতে দিয়ে বলছো তুমি খুন করনি? স্যার স্যার আপনি বিশ্বাস করুন, আমি ওই দাদার চিৎকার শুনে এদিকে যেতে ওনাকে কষ্ট থেকে মুক্তি দিতে ওনার বুক থেকে এই ছুরিটা তুলে নিয়েছে। স্যার রাজু, লোকটাকে চেক আপ করো। স্যার মারা গেছে। ও ভেরি স্যাড। You are under arrest. Arrest him. অপরাধী জানিল না কি বা অপরাধ বিচার হইয়া গেল। স্যার আপনি বিশ্বাস করুন, স্যার আপনি বিশ্বাস করুন, আমি ওনাকে খুন করনি, কিন্তু এক কথা বলার আগে ও তো মারা গেছে। তাই এরপর তোমার যা বলার তুমি আদালতে বলো। রাজু, লাশটাকে মার্কে পাঠাবার ব্যবস্থা করো। হ্যাঁ সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা করিয়া আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে স্বামী শিবনাথ মুখার্জি সুস্থ মস্তিষ্কে এই খুন করিয়াছে। তাই এই আদালত তাকে দোষী সাব্যস্ত করিয়া ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ওই আসামি শিবনাথ মুখার্জিকে ফাঁসির আদেশ দিল। Until the
দে। শিবনাথ বাবু বলুন আপনার শেষ ইচ্ছা কি? আদালত আপনার একটি ইচ্ছা পূরণ করবে। বলুন আপনি কার সঙ্গে দেখা করতে চান? মাননীয় জজ সাহেবের সাথে। বেশ, বলুন শিবনাথ, কি বলতে চাও তুমি? স্যার, আমি আদালতেও বলেছি, আবার এখানেও বলছি, আমি খুন করিনি স্যার। আমি কোনো অপরাধী বা পাপী নই। তবু আপনার আইনের বিচারে আপনি আমাকে ফাঁসির আদেশ দিয়েছেন। সে আদেশ আমি মাথা পেতে নিয়েছি। শুনেছি পৃথিবী থেকে মুক্তির একমাত্র পথ মৃত্যু। আর আবার আমার সেই মুক্তিদাতা আপনি। তাই স্যার, আপনার কাছে আমার একমাত্র অনুরোধ, আমার মৃত্যু সংবাদ আপনি আমার বাড়িতে গিয়ে আমার বৃদ্ধ বাবা, অসহায় স্ত্রী, অন্ধ বোন আর বিকলাঙ্গ ভাইকে আমার এই মৃত্যু সংবাদ আপনি আমার গ্রামের বাড়িতে গিয়ে নিজে গিয়ে জানিয়ে আসবেন স্যার। আপনি নিজে গিয়ে। শিবনাথ, বিনা দোষে ফাঁসি হলো, বিনা দোষে ফাঁসি হলো, কি তার দোষ ছিল কেউ তা জানে না, কেউ তা জানে না। পাপীকে নয়। রচনা কানন কুমার মাইতি, নির্দেশনায় বিশ্বরঞ্জন পাঠক, পরিচালনায় অজিত ভান্ডারী, পরিবেশনায় তারাপুর নবপ্রভাত সংঘ, ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গোপ, বন্যাদা, দল ম্যানেজার সুধানন্দ গোপ, সম্পাদনায় উত্তম ঘোষ ও বিপত্তারণ গোপ, প্রযোজনা সুশান্ত গোপ, কোষাধ্যক্ষ সুমন্ত গোপ, জেনারেল ম্যানেজার আকুল গোপ ও ভোলানাথ গোপ, আলো ধ্বনি সাজসজ্জা মা দুর্গা ড্রেস হাউস বল্লভপুর, আবহ ও সুর মাস্টার পল্টু দাস, মঞ্চসজ্জা হরে কৃষ্ণ ডেকোরেটার্স দেওয়ারিডাঙ্গা। শুরু হয়েছে কানন কুমার মাইতি রচিত, বিশ্বরঞ্জন পাঠক নির্দেশিত, তারাপুর নবপ্রভাত সংঘ পরিবেশিত বাস্তব সমাজের এক জ্বলন্ত দলিল। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ বেকার দোষে। শাস্ত্র বলেছে মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। শিবু, ওটা কোনো মহাখানের ঘটনা নয়, ওটা জীবন বাবুর রেলগাড়ির
উদ্ধার করবে। ওই রেলগাড়ি চড়েই তো আমার ছেলে শিবু কলকাতায় গেছে চাকরির সন্ধানে। সে যে এক বুক আশা নিয়ে করুণা কৃষ্ণ ওই কলকাতা শহরে গেছে চাকরি খোঁজে। সেখান থেকে রোজগার করে এনে এই সংসারের মুখে দুঃখে হাসি ফুটাবে। আর সেই হাসির পসরা বয়ে আনতে তো আমি ওই স্টেশনেই চললাম। যাবেন না? ও দাদা চলে গেল, তবে কি ভদ্রলোক শুনতে পাইনি নাকি আমাকে অগ্রাহ্য করে চলে গেলেন? আমি এত করে ডাকলাম তবুও সারা দেয়নি। এই তো দাদা কি করে, ও তো শুনতেই ও যে এখন নেশার ঘরে আছে। নেশার ঘরে? মানে উনি মাতাল? দূর মশাই, ও নেশা সে নেশা নয়, ছেলের নেশা। কলকাতা থেকে ছেলে ঘরে ফেরার নেশা। কলকাতা থেকে ছেলে ঘরে ফিরবে? তার মানে ওনার নাম দাশরথী মুখুর্জি, ছেলের নাম শিবু মুখুর্জি। আরে আমি তো ওনার বাড়িতেই যাচ্ছি। তাই নাকি? তাহলে আপনি নিশ্চয় কলকাতা থেকে আসছেন। আরে আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে আপনার শিবুদার বন্ধু বলতে পারো। আসলে শিবু আর কিচ্ছু বলতে হবে না, সব বুঝে গেছি। সে কাজে চাপে আসতে পারেনি তো, তাই আপনাকে খবর দিতে পাঠিয়েছে। এই তো। না না, ঠিক তা নয়, তবে ও এসব পুরো আমাদের লজ্জা পাচ্ছে না। গায়ের ছেলে বলে বোকা ভাবছেন, কিন্তু আমি ভগবানের জাত, গোয়ালার ছেলে। দুধ বেশি বাড়ি বাড়ি আর বোকার মতো দেখতে হলো। বুদ্ধি হয়েছে আমার তাড়াতাড়ি। ব্যাস 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 ব্যাস, আর কিছু বলতে হবে না। আমি একেবারে গঙ্গা জলের মতো পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। এখন কাইন্ডলি যদি ওনার বাড়িটা দেখিয়ে দেন। এই ওভারঅলকে দেখিয়ে দিতে হবে না দাদা, ওই তো বাড়ি নিজে এদিকে আসছে। তার মানে মানে শিবুদার ভাই বিশু আসছে। বিশু, এই বিশু, তুমি আমায় ডাকছো নন্দদা? আরে আমি নয় রে, ডাকছেন এই মহাপুরুষ, তো দাদার বন্ধু। আপনি আমার দাদার বন্ধু? দিন দাদা, দিন আপনার পায়ে ধুলো দিন। আমাকে প্রণাম করতে হবে না ভাই, আমি তো আমার দাদার বন্ধু। দাদা যেমন আমাদের জীবনের ভগবান, আপনিও তো তাই। তাই আপনার পায়ে ধুলো আমার কাছে দুই ভগবানের পদধূলি। এতদিন পরে সেই কি পদধূলি মস্তকে ধারণ করতে পারি দাদা? কিন্তু বিশু, তোমার দাদা শিবু আসতে পারেনি বলে আপনাকে পাঠিয়েছে তো আমাদের খবর নিতে। আপনি জানেন না দাদা, আমার দাদা আসতে না পারলেও আপনি আমাদের রোদন ভরা সংসারে যেন খুশির তুফান বয়ে নিয়ে এসছেন। আমাদের এই ভাঙা কুটিরে খুশির তুফান বয়ে এনেছে কে রে? এক মানরূপী দেবতা লক্ষ্মী, তোর দাদার বন্ধু। দাদার বন্ধু মানে? তাহলে তো আমাদেরও দাদা। তাই তো ওই ভগবানের পায়ে একটু আমার হাতটা একটু নিয়ে দে না ভাই। আয় দিদি আয়, তোকে আমি সেই ভগবানের পায়ে পৌঁছে দিই। না লক্ষ্মী, আমি তোমার দাদার বন্ধু, ভগবান নই। আমি এসেছি তোমার দাদার। সব কথা বলবেন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নয়, ওই গরিবের ভাঙা ঘরে বসে। এই যা বিশু, যা লক্ষ্মী, ওনাকে তোদের বাড়ি নিয়ে যা।
করে চলে দিতে দিবেন কিন্তু আমি তাকে ঘুরে আসি। নন্দবাবু, দূর মশাই, এই নন্দ ঘোষ যদি বাবু হয় তাহলে আপনার তো কাবু হয়ে যাবে। ওসব ওসব বাবুরাও কিছু নয়। আমি ভগবানের চাপ, গোয়ালার ছেলে, দুধ বেশি বাড়ি বাড়ি পোকার মতো দেখতে হলো, বুদ্ধি হয়েছে তাড়াতাড়ি। দুধ চাই দুধ, নন্দ ঘোষের জলে মেশানো খাঁটি দুধ। চলুন দাদা, চলুন বাড়িতে চলুন, অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ দাদা, আপনি বাড়িতে চলুন, বৌদি আপনাকে দেখতে পেলে ভীষণ খুশি হবে। কি দিয়ে বৌদিকে খুশি করবি রে লক্ষ্মী? একই আপনি দাদার বন্ধু বৌদি, কাজের চাপে হয়তো দাদা আসতে পারেনি, তাই ওনাকে পাঠিয়েছে আমাদের খবর নিতে। আপনি নিশ্চয়ই খুব খুশির খবর এনেছেন, তাই না দাদা? হ্যাঁ, না মানে সত্য কথাটা এদের কি করে বলি? এমন এক অসহায় দুস্থ পরিবারের এদের কি করে আমি শোনাবো যে শিবনাথ। কি হলো দাদা, আপনি চুপ করে আছেন কেন? তাহলে কি তার কোনো বিপদ? না না, আপনি অমূলক চিন্তা করছেন। আসল কথা হলো শিবু এমন কিছু ঘটেছে যা বলতে আপনি লজ্জা কিংবা ভয় পাচ্ছেন। তাই বলছি দাদা, সব লজ্জা ভয়কে দূরে সরিয়ে রেখে আপনি বলুন দাদা, আপনি বলুন, আপনার দেওয়া খবরের যে কোনো আঘাত আমরা সহ্য করতে পারবো। হ্যাঁ দাদা, আপনার এই অসহায় বোনটা তার জীবনের রাত্রির মতন যে সব সময় কালো, তাই আমরা শত দুঃখ কষ্ট আমরা সয়ে নিতে পারবো দাদা। আপনি বলুন দাদা, আপনি বলুন। আরে বিকলম্ব ভাইটি, সমাজ সংসার সকল কাছে গোজা, শুধু ফেলে দিতে না পারার কারণে আব্বার সাথে স্কুলে রাখতে হয়। এই যাদের জীবনের বর্ণমালা, তাদের জীবনের হাসি কান্না সুখ দুঃখের হিসাব আপনি কোন বর্ণে লিখবেন? দুঃখের সাগরে যারা শয্যা পেতেছে, কান্নার শিশির বিন্দু দিয়ে তাদের আপনি কেমন করে ভেজাবেন? অনর্থক মিথ্যে চিন্তা করে আপনি দুঃখ পাচ্ছেন বৌদি। আসলে অতিরিক্ত কাজের চাপে সে আসতে পারেনি বলে সে আমায় বলেছে আপনারা কে কেমন আছেন আমাকে দেখে যেতে। আর সেই সঙ্গে আপনার হাতে এই 10,000 টাকা নেব না, আমি ওই টাকা কিছুতেই হাত পেতে নেব না। যান, আপনি ওই টাকা ফিরিয়ে নিয়ে গিয়ে তাকে বলবেন, তাকে সে তার যদি আসার সময় না হয় তাহলে আমরা না খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও কোনো রকমে বেঁচে আছি। তাই টাকা নয়, যদি তার সময় হয় সে যেন একবার এসে এই জীবন্ত লাশগুলোকে দেখে যায়। বলবো, আমি নিশ্চয় বলবো বৌদি। আর আমি বললে সে নিশ্চয় ফিরে আসবে। তাহলে সংসারে দুঃখ কষ্টে বোঝাটা একটু হালকা করতে এই টাকাগুলো নেব। তার কষ্ট করে উপার্জিত টাকা আমি নিশ্চয়ই নেব, কিন্তু যদি আপনি ওই অন্ধ বোনের মাথায় এই টাকা শুদ্ধ হাতটা ওর মাথায় রেখে আপনি কথা দিতে পারেন যে আগামী 7 দিনের মধ্যে যে কোনো প্রকারে তাকে এই বাড়িতে পাঠাবেন। বৌদি, বৌদি কি হলো দাদা? আপনি আপনি বৌদির কথায় নীরব করে দাদা, আপনি বলুন না, বলুন বলুন না। তাহলে কি আমাদের এই সংসারের ভগবান দাদা আসবে না রে দিদি, হয়তো আর কোনোদিনও আসবে না। দাদার কথা শুনে বুঝতে পারছি না উনি যেন আমাদের সঙ্গে নাটক করছেন। না, নাটক আমি করছি না ভাই। তবে এবার আমি নাটক করব। ভগবানের সৃষ্টি পৃথিবী নামক রঙ্গমঞ্চে জীবন নাটকের অভিনয় আমি করব। জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত এই জীবন নাটকে সার্থক অভিনেতা হতে পারবো কি না। দাদা, তাই 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 আমার এই টাকা সহ হাত অন্ধ ছোট্ট বোনটির মুখে হাত রেখে
আমি কোথা দিয়ে গেলাম। আগামী 7 দিনের মধ্যে দাদা আমি তাকে এই বাড়িতে পৌঁছে দেবই। আর না পারলে তোমরা আমার সবাই মোড়া মুখ দেখবে। মোড়া মুখ। দাদা কি ব্যাপার বৌদি, উনি হঠাৎ অন্যভাবে চলে গেলেন? আমরা সত্যি আমাদের দাদা দেখা পাবো তো? পাবো ভাই, পাবো, নিশ্চয়ই পাবো। তুই দেখ, মাত্র 7টা দিন, এতদিন কেটে গেছে, মাত্র 7টা দিন আমরা ঠিক সহ্য করে নিতে পারবো। তুই দেখিস, দাদাকে ঠিক দেখতে পাবো। ফিরে পাওয়ার আনন্দে এমন ভূত সেজে থাকলে চলবে? কতদিন পর তোর দাদা তো তোদের দেখবে বলতো? হ্যাঁ তাই তো। বলো বৌদি, আমায় কি করতে হবে? কি হবে? আমি এখনই যাচ্ছি। নে এই টাকাগুলো নিয়ে এখনই বাজারে চলে যা। বাবার জন্য একটা ধুতি আর জামা, তোর জন্য একটা প্যান্ট শার্ট, আর লক্ষ্মীর জন্য একটা শাড়ি কিনে আনবি। কিন্তু বৌদি, তোমার জন্য যদি শাড়ি না কিনে না, আমি কিন্তু শাড়ি পরবো না। ওরে না রে না, আমার লাগবে না। এই তো আমার ভালো শাড়ি আছে। বলবে বলছে হরে দিন গেল মোর সন্ধে হলো পারি করো আমারে। দিন গেল মোর সন্ধ্যা হলো পারি করো আমারে। বলছি আর না থাকলেই বা কি মা জনি, বাবা যে আমার কলির করলো। বাবা তো বলেছে তোমাকে টাকা পয়সা এমনকি সোনা দানা, এই শাড়ি ব্লাউজও আপনাকে মুড়ে রাখবে। শুধু তুমি একবার রাধা মাধব। কি আবার আপনি এখানে এসেছেন? না এসে উপায় কি মা জননী, বাবাজি সব দিকে ম্যানেজ করার জন্যেই তো আমাকে সম্মানীয় ম্যানেজারের পদে বসিয়েছেন। আমি তার পদের অমর্যাদা করতে পারি না, তাই বারেই আমি তোমার কাছে ছুটে আসি। কেন এখানে আসেন? আর আজই বা এখানে কেন এসেছেন? প্রথমত এই রাজা, আর দ্বিতীয়ত না থাক রাধা মাধব। দ্বিতীয় কথা থাক, তার আগে বলুন প্রতি হাত থেকে টাকাগুলো চিনি নিয়ে কেন? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? কি বড় বাবু, আপনি? বিশ্বে হতবাক হয়ে যাচ্ছি। আমার এলাকায় গৌরীপুরে বাস করে আমার খেয়ে আমারই পরে আমার কাছে কৈফিয়ত চাইছে কোন সাহস? কৈফিয়ত সাথে সাহস লাগে না। সাহসের কথা বলবেন না। সাহসের অধিকার সবার আছে না, নেই। এই গৌরীপুরে বাস করতে হলে সবাইকে এটা আমার কাছে বন্ধক রাখতে হবে। তুই বলতে পারিস তোর কাছে আমি সহ্য করবো, নিশ্চয় করবো না, কারণ হলো পুরুষকে আকর্ষণ করার মতো যৌবন, আর সব মিলিয়ে রাধা মাধব। তুমি অরণ্যা সুন্দরী, আর আমার বাবাজি আমার সুন্দরের পূজারি, নাকি বলো বাবাজি? এতদিন না এই লক্ষ্যে এতদিন তোর বৌদিকেই চেয়েছিলাম। তোর দিকে না ফিরে তাকানোর সময় পর্যন্ত পাইনি। এখন দেখছি তুই ডগর হয়ে যেভাবে সত্য পুরা পদ্মের মতো পাপড়ি মেলে দিয়েছিস, তাতে তোরা দুজনেই ধরেও ওদের আমি আমাদের সন্তানের মতো করে মানুষ করেছি, সেই ওদের সামনে আকথা কুকথা বলে আপনি নিজেকে ছোট করছেন কেন? বৌদি আমার মিষ্টি না বৌদি, তুমি জানো এদেশের সমাজ ব্যবস্থায় হাজার অন্যায় অধর্ম পাপ করেও
বড়রা সব সময় বড় হয়েই থাকে, আর গরিব সত্য সততা ধর্ম নেই কি বুকে আদর্শকে চেপে রেখে ছোট থেকে আরো ছোট হতে হতে এক সময় মাটিতে মিশে যায়। এটাই না, এটা হচ্ছে কলির কুলধর্ম। সেই ধর্মের দোহাই দিয়ে বুঝি আপনি গরিবের টাকাগুলো ছিনিয়ে নিতে চান? না, কলির কলকে আমি নীলাম্বর চৌধুরী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন দর্শন রাজনী আমার কর্ম, পাপ আর পাপীরাই আমার কর্ম। তাই তোদের উপর অন্যায় অত্যাচার অবিচার হোক, এটা কিন্তু আমি চাই না। তাহলে আপনি বৌদির হাত থেকে আপনি টাকাগুলো ছিনিয়ে নিলেন কেন? না, ও 40,000 টাকার বিনিময়ে যে জমি তোরা বন্ধক নিয়েছিস, এই টাকাগুলো না তার সুদ। কিন্তু সুদ বাবদ সে জমি তো আপনারা চাষ করছেন। হয় না, সে চাষের ফসল তো আপনারাই। হয় না রে ভাই, হয় না। বন্যা জমিতে ফসল হয় না। 40,000 তোকে খেলনা নয়, তাই সুদটা আজ নিয়ে গেলাম। আর ওই সুদ আর তোদের কোনোদিন দিতে হবে না। যদি ওই সুদের সাথে তোর ওই বন্ধা বৌদিটাকেও পায়, বড় বাবু ফসল সমেত তোর বৌদি আর জমিটাও ফেরত দেবো। নইলে বারে বারে এইভাবে নাজরা না দিয়ে যেতে হবে। বড় বাবু বুঝলে ভালো, আর না বুঝলে রাধা মাধব তুই তোর অতীত ভূত ভবিষ্যৎ চলেই গেল। টাকা ছিনিয়ে নিয়েছেন, হাজারো আকথা কুকথা বলে অসম্মান করেছেন। তবু আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা এখান থেকে চলে যান। হাজারো দুঃখ কষ্টের অশ্রু নদীতে ভেসে আমাদের একটু শান্তিতে থাকতে দিন। তুমি একটা অমানুষ জানোয়ার দেখেছো? তুমি তোমার মনুষ্যত্বটাকে এত নিচ করছো কেন বৌদি? কেন অমানুষ জানো? অহংকার আমি ভেঙে তুই আমাকে এত বড় অপমান করলি। ডানার অহংকারে আরশোলা পাখি হতে চাইলেও তার পরিণতি হয় অতি ভয়ঙ্কর। কলির কলকে আমি নীলাম্বর চৌধুরী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন ধর্ষণ রাজনী আমার কর্ম, পাপ আর পাপীরাই আমার ধর্ম। আর তাই ওই পাপীরাই আসছে তোকে হরণ করে নিয়ে যেতে। আপনার পায়ের কাটাকে দাঁত দিয়ে উপরে তুলে দেবে বাবলা শেখ সর্বদাই প্রস্তুত। তোকে এতটা নিচে নামতে হবে না বাবলা, এতটা নিচে নামতে হবে না। তোর জন্য অপেক্ষা করছে এক মহান কাজের দায়িত্ব। মহান কাজ? সেটা কি বস? সেটা হলো আমার গুণ কীর্তন শিখিয়ে আমার বাগান বাড়ি নামক সোনার খাঁচায় বন্দি করে দিবি। এই রে এসো, তোমার মতন স্বপ্নে সুন্দর কি ভাঙা ঘরে মানায়? তাই তোমাকে আমি ওই স্বর্গের নন্দন কাননে পৌঁছে দেব। কলির কলকি নীলাম্বর চৌধুরী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন ধর্ষণ রাজনী কর্ম, পাপ আর পাপীরাই আমার কর্ম। আমাকে ছেড়ে দাও।
নীলাম্ব চৌধুরী। অত্যাচার, অন্যায়, অত্যাচার, অবিচার আমার ধর্ম। তো সেই জল তরঙ্গে, যৌবনে জল তরঙ্গে ভাসি দিতে হবে। এর জন্য তুই একা নয়, তোরা সবাই সুখ শান্তি হাসি কান্না, আমি এক পৃথিবী। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। বৌদি কোথায় তুমি? আমাকে বাঁচাও বৌদি, আমাকে বাঁচাও বৌদি, তুমি কোথায়? আমাকে বাঁচাও বৌদি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তো আগেই বলেছিলাম মাজনি যে তোমাদের সব ভালো, তবু তোমরা তার গর্ততে হাত দিলে। রাধা মাধব, রাধা মাধব। বাবু আপনি কিছুই করতে পারবো না বাপ, কিছু করার সাধ্য আমার নেই। আমি তো আর জেনে শুনে তোদের মতো গোখর গর্তে হাত দিতে পারি না। তার জন্য ভেবে দেখো, আজ তোমাদের টাকা গেল, জমি গেল, আর যেতে বসেছে তোমাদের বংশের সম্মান। তোমরা কোনোদিন ফিরে পাবে না, কোনোদিন না, কোনোদিন না। রাধা মাধব, রাধা মাধব। তোমাদের কুমন্ত্রক আমি কিছুতেই চরিতার্থ হতে দেবো না, কিছুতেই না। পারবি না, শুধু শুধু মধ্যে যাবি কেন? এ বাবলা যেখানে খাবলা মানে সেখানে তুই তো সব অন্যের ছা, সব আল্লাহ তাআলা আমার কিচ্ছু করতে পারে না। বাবলা, বাবলা, রাখতে পারবো না। অনুদর রক্ষা করেছে ভাবি, বরং তুমি তোমার ওই ভগবানকে ডাকো, তিনি তোমার তাকে সন্তুষ্ট হলো, ওই তোমাদের সাহায্য করলেও করতে পারে। চলে আসো। যদি ভালো চাস, যদি বাঁচতে চাস, তাহলে ওর হাতটা ছেড়ে দে। দাসু বাবু, এখনই ওর হাতটা ছেড়ে না দিলে এই হাসু আর এক কোপে তোর ভবনীল আমি সাঙ্গ করে দেবো। দেখালে দাসু বাবু, কিন্তু সালা তোমার জোশ নিমিষে শেষ হয়ে যাবে। তুমি আমার বস ওই নীলাম্ব চৌধুরীকে তো ভালো করে চেনো, তাহলে যে যে মৃত্যুকে বরণ করতে চাইছো কেন? কেন কেন না করে তুই তোর নিজের বেঁচে থাকার চিন্তা কর। আমার বাড়ির সম্মানে হাত দিয়ে যে মহাপাপ তুই করেছিস। পাপ? দাসু বাবু, এই জগতের সব পাপ পুণ্য মাপা হয় ওই অর্থের মাপ কাটিতে। তাই তো আজকের এই সমাজের ধনী অর্থবান মানুষরাই আজকের ভগবান। তোমার মতন অসহায় গরিব মানুষের দল 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 ভগবানের কাছে শুধু ভিক্ষা চাইতে জানে, ভিক্ষা ভিক্ষা, কিন্তু তাদের রাসন টোলাতেও পারে না। তুই তো আমার মতো এক গরিব পাবলা, তাহলে তুই ওই অর্থবান মানুষগুলোর পাপের পসরা মাথায় তুলে নিতে চাইছিস কেন? দাসু বাবু, এ বাঘের বাচ্চা যতদিন রক্তের স্বাদ না পায় না ততদিন থাকে সে ভেড়ার বাচ্চার মতো নিরীহ। সে যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় না, তো সে হয়ে উঠে হিংস্র জানোয়ার। আমি সেই রক্তের স্বাদ পাওয়া বাবলা, তাই বাবলার খাবলা থেকে তার শিকার কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারে না। তাই তোরা সুন্দরী মেয়েকে নিয়ে আমি আমার বসের বাগান বাড়ি নিয়ে যাব। হাত বাড়ালে তোর দেহ থেকে ওই মাথাটা আমি নামিয়ে নেব। দাসু বাবু, রে দাসু বাবু,
সালা আমার মাথাটা গাছের কুমড়ো নয় সালা তো সহজে কেটে নেবে তোর মেয়েকে আমি আজকে ছেড়ে গেলাম কিন্তু মনে রাখি আমি আবার আসবো দাসু চিল যখন উড়েছে শিকার কিন্তু সে ঠোঁটে এখন কি হবে বাবা? শয়তান রাজা বলে গেল তাকেই তো পবিত্র বলে মেনে নিতে হবে। জঙ্গলে বাস করে বাঘ সিংহে দাপট তো নিরীহ প্রাণীদের সহ্য করতে হবে বাবা। এই তুমি কি বলছো বাবা? এই তুমি কি বলছো? আমরা গরিব অসহায় দুর্বল বলে আমাদের ঘরের সম্মান যা রক্ষা করার দায়িত্ব ছিল, যে রক্ষা করতে পারত, সেই আজ বাড়ির বাইরে। তাই তো প্রতিটি ট্রেন আসার সঙ্গে সঙ্গে এক বুক আশা নিয়ে ছুটে যায় রেল স্টেশনে। আজও গিয়েছিলাম, কিন্তু আমাদের রক্ষা করতাম আজও ফিরে রে মা। আর কবে ফিরবে ভগবানের জানে রে মা, ভগবানের জানে। ফিরবে বাবা, দাদা খুব শিগগিরই ফিরবে বাবা। ওরে ফিরেছে? কোন পথে ফিরলো? আর তাকে তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? বাবা দাদা ফেরেনি বাবা। দাদা খবর নিয়েছিল তার এক বন্ধু। কি বললে বিশ্ব? সে নিচে না ফিরে বন্ধুকে পাঠিয়েছিল। এই না হলে আমার ছেলে। বাবা তার বন্ধুই বা কোথায় গেল? আমি যে তাকে তিনি চলে গেছেন বাবা, আর যাবার সময় দিয়ে গেছেন তোমার ছেলের পাঠালো 10,000 টাকা। নিলে কেন বাবা? ওই টাকাগুলো তাকে ফেরত দিয়ে বলে দিতে হতো। ওই টাকাকে নয়, আমরা তাকে সে যেন বাড়ি ফিরে আসে বাবা, সে যেন বাড়ি ফিরে আসে। বলেছিলাম বাবা, বলেছিলাম। তিনি লক্ষ্মীর মাথায় হাত রেখে কথা দিয়ে গেছেন আগামী 7 দিনের মধ্যে যে কোনো প্রকারে তাকে বাড়িতে পাঠাবেন বাবা। তাই তো আমি টাকাগুলো। বেশ ভালোই করেছো মা। বাবা সে যখন 7 দিনের মধ্যে বাড়ি ফিরে আসবে, তখন যার কষ্ট করে রোজগারের টাকাগুলো ওদের হাত থেকে শয়তানদের টাকাগুলো ছিঁড়ে লেগেছে বাবা। কেন? তার তো আমার ওই জমিটা বন্ধ হয়েছে। কিন্তু তোমার সেই জমি যে বন্ধা বাবা, সেই জমি বন্ধা। জমিতে ভালো ফসল হয় না, তাই ওরা ওদের টাকা সুদ বাবদ সে জমি। আমার জমি বন্ধা, সেই জমিতে ফসল। শুধু তোমার জমি নয় বাবা, শুধু তোমার জমি নয়, তোমার বৌমা আমাদের মাকেও বন্ধ বলে অপমান করে গেছে বাবা। পারলি না বাড়ি থেকে বটি টানে ওদের তোর থেকে মাথাটা নামিয়ে দিতে। আমরা অসহায় বাবা।
সর্বসাহারা ধরিত্রীর মতো নীরব নিধির নিশ্চিত, তাহলে আমরা কিভাবে প্রতিবাদ অন্যায় করব বাবা? তাহলে আমরা কেমন করে বাবা তোমার এই অপমানের প্রতিশোধ নেব বাবা? কেমন করে বৌদির অসম্মানের প্রতিশোধ নেব? আমাদেরকে তুমি বলে দাও না বাবা, আমাদেরকে তুমি বলে দাও না বাবা, আমাদেরকে বলে দাও। ওরে লক্ষ্মী, তোদের কোনো প্রতিবাদ করতে হবে না, করতে হবে না কোনো প্রতিকার। ওরে মাথার উপরে ভগবান আছেন, তিনি ছাড়া যে আমাদের কেউ নেই রে লক্ষ্মী, তিনি ছাড়া যে আমাদের কেউ নেই, কেউ নেই। এত বড় সহনশীলা তুমি, এত উদার তোমার মন, আর হবেই বা না কেন? তুমি যে আমার গৃহলক্ষ্মী, এই সংসারের অন্য যাত্রী মা, তাই তো তোমার মতো মা যে সংসারে আছে বাবা, সেই সংসার তো সুখের সুখের আগার, সুখের এক আনন্দীয় সর্বোপরি, এক আনন্দীয় ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, এ তোমার কেমন যে বিচার, এ তোমার কেমন যে বিচার, দু নয়নে অশ্রু ঝরে, দুঃখেতে জড়িয়ে ধরে, দু নয়নে অশ্রু ঝরে, দুঃখেতে জড়িয়ে ধরে, তবু এরা ভাবে এটা সুখের এই সংসার, তবু এরা ভাবে না সুখের এই সংসার। বিধি রে, বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। একজন স্বনামধন্য জজ সাহেবের ভাই হয়ে তোর কিন্তু বিচারটা আমি কিছুতে মেনে নিতে পারলাম না ছোটদা। আরে বিচারটা আমার নয় দিশা, বিচারটা দাদার। এবার নিশ্চয় বিচারটা মেনে নিতে তোর কোনো অসুবিধা হবে না। কেন? দাদা কি জজ সাহেব বলে? না, বড় দাদা বলে। যে বড় দাদা আমাদের পিতৃ মাতৃহীন দুই ভাই বোনকে বাবা মায়ের স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে বুক দিয়ে আগলে রেখে মানুষ করেছেন এবং লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। আর পাছে বৌদি এসে যাতে আমাদের সংসারে কোনো অসুবিধা সৃষ্টি করে সেই জন্য তিনি বিয়ে পর্যন্ত করেননি। তাহলেও সো ফট সে আমাদের সৎ দাদা। ইয়েস, রাইট ইউ আর। সত্যি সত্যি বড়দা আমাদের সৎ ভাই। ও অসৎ হলে না কবে আমাদের দুই ভাই বোনকে ওই সমাজের নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে বিয়ে করে স্ত্রী পুত্র কন্যা নিয়ে আত্মসুখে বিভোর হয়ে থাকতো। ও সেই জন্য বুঝি আজকে তোর মতন বিলেত ফেরত ডাক্তারকে সুখের জন্য পাঠাচ্ছে সে অজ পাড়াগা গৌরীপুরে। তার মানে তুই গৌরীপুরে গেলে তোর সঙ্গে তো আমিও যাবো, কারণ আমি তো নিশ্চয়ই ওই সৎদাতার সংসারে থাকতে পারবো না। দিশা দিশা, আমি তোকে অনুরোধ করছি, তুই আমাকে যা খুশি বলে অপমান কর, তাতে আমি কিছু মনে করব না, কিন্তু ওই পিতৃ
পিতৃতুল্য বড় দাদার নামে। তাতে কি হয়েছে দীপ? তাতে কি হয়েছে দীপ? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন অবুঝ ছেলেও তো বাপকেও লাথি মারে। দাদা কিন্তু বাপের কি জাত চাই রে? দাদা দিশা আমাদের অবুঝ ছোট বোন, ও তো চলার পথে ছোটখাটো ভুল করতেই পারে, আর আমি বড় হয়ে কি পারবো না আদরে সে ছোট বোনের ভুলগুলোকে ফুল করে ফুটিয়ে তুলতে? হাই বেশ, আমার না হয় ভুলগুলো তুমি ক্ষমা করে দিলে, কিন্তু তোমার নিজের ভুলগুলো। আমার ভুল? হ্যাঁ তোমার ভুল। এই ছোটটাকে তুমি পড়তে পাঠাচ্ছ একটা অজ পাড়াগায় গৌরীপুরে, এটা কি তোমার ভুল সিদ্ধান্ত নয়? হ্যাঁ, তোর বিচারে হয়তো এটা আমার ভুল সিদ্ধান্ত, কিন্তু আমি যে কেন ওকে গৌরীপুরে পাঠাচ্ছি তা আমার জানার দরকার নেই দাদা। আমি জানি তোমার কথা আমার কাছে মহাপুরুষের বাণী, আর তোমার আদেশ আমার কাছে দেবতার আশীর্বাদ। সেই আশীর্বাদ আমি শুধু গৌরীপুর নয়, নরকও যেতে রাজি দাদা, নরকও যেতে রাজি। ভাই নরক নয়, তোকে আমি ওই স্বর্গে পাঠাবো, আর এই গৌরীপুরের বুকে গড়ে উঠবে তোর শোকের স্বর্গ নন্দন কানন। আর আর তাতেই হবে আমার সে মহাপাপের প্রায়শ্চিত্ত। না না দাদা না, তোমার মতো দেবতুল্য মানুষ কখনো মহাপাপ কাজ করতে পারে না। পারে ওরে দীপ, মানুষ নিজের অজান্তে কখন যে কোন ভুল করে থাকে। তাহলে তোমার পাপের সাজা তুমি ছোটদের মাথার উপরে দিচ্ছ কেন? সাজাও পাবে না, বরং ওর পাপের সাজার উপর সমাধি উপরে গড়ে উঠবে ওর সুখের স্বর্গ। তা কেমন করে সম্ভব বর্দা? তা কেমন করে সম্ভব? একটা পাপের স্থানের উপরে স্বর্গ কখনো কখনো গড়ে উঠতে পারে? উঠবে, নিশ্চয় উঠবে, আর তার সবটাই নির্ভর করবে ওর সততা আর কর্মনিষ্ঠার উপর। তোমার আশীর্বাদ দীপ, তোমার আশীর্বাদ মিশ্রিত পদধূলি মস্তকে ধারণ করে ওই জানা অজানা পথ ধরে আমি গৌরীপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম দাদা। কিন্তু আমি তো এটা ঠিক মতো বুঝতে পারলাম না যে তুমি কি এমন পাপ কাজ করেছো যার জন্য তুমি এতখানি হীনমন্যতায় ভুগছো। বলবো একদিন, আমি তো সব কোথায় বলবো। ওকে, তবে আজ নয়, আর যেদিন যেদিন তোরা আমার সব কথার উপর ভরসা করে ওই নির্দিষ্ট লোকে পৌঁছতে পারবি, সেই দিন আমি তোদের সব কথা বলবো, আর আমার কোন পাপের প্রায়শ্চিত্তের ভার আমি তোদের উপর দিলাম। বেশ, তবে তাই হোক দাদা। তোমার আশীর্বাদে মিশ্রিত পদধূলি মস্তকে ধারণ করে ওই জানা অজানা পথ ধরে আমি গৌরীপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম দাদা। আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার হৃদয় গৌরব পুনরুদ্ধার করতে পারি। বেশ, আমিও তাহলে যাই। হ্যাঁ, আমাকেও তো এখন গৌরীপুরে যেতে হবে, কারণ তবে জানি না সে গৌরীপুরে অজ গায়ে আমি ওখানে কতদিন থাকতে পারবো। সেখানে আরে বলো, আরে কেমন করে থাকতে পারবো তুমি বলো তো? সেখানে না আছে কোনো পার্টি, না আছে কোনো রেস্টুরেন্ট, না আছে কোনো ডিস্কো ড্যান্স করার মতো কোনো ঠেক। তুমি বলো দাদা, ওখানে কি আমি আর বেশি দিন থাকা চাই? কেন কেন ওই গৌরীপুরে তো ওই অসংখ্য মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাহলে সুখ দুঃখ হাসি কান্নাকে সমানভাবে ভাগ করে নি। দিশা, দিশা, তুমি আমাকে হাসালে বড়দা, তুমি আমাকে হাসালে। আরে বাবা, যার জীবনটা হচ্ছে এনজয়, হাসি মজা ঠাট্টা করে কাটানো, তাকে তুমি বলছো কিনা কতগুলো গাইয়া হাগা হাবাতে গুলোকে নিয়ে আমাকে নাকি সুখ সুখে থাকতে হবে? নো নো মাই ডিয়ার ব্রাদার, ও সমস্ত আমার দ্বারাতে হবে না। আমার লাইফটা আমি শুধু এনজয় করতে চাই, অনলি ফর এনজয়। আর শুধু বলতে চাই লাইলা মে লাইলা ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे, यस मिलना अकेला है लैला मैं लैला।
শিবনাথ, তোমার প্রতি যে আমি অবিচার করেছি সে অবিচার তুমি হাসি মুখে ওই ফাঁসির দড়ি গোলায় পড়েছ। তার জন্য ঈশ্বর আমায় কি শাস্তি দেবে আমি জানি না। আর আমি যতদিন বেঁচে থাকবো আমি সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করার সুবর্ণ সুযোগ হয়তো আপনার সামনে এসে গেছে স্যার। সামন্ত আপনি? আরে আসুন আসুন, বলুন কি সংবাদ? সংবাদ অত্যন্ত শুভ স্যার, আর এতটাই শুভ যে আনন্দ চেপে রাখতে না পেরে সংবাদ জানাতে আপনার বাড়িতে চলে এলাম। বেশ, তো বলুন আপনার কি শুভ সংবাদ? বেশ কিছুদিন পূর্বে যে খুনের দায়ে আমরা শিবনাথ মুখার্জি গ্রেফতার করেছিলাম এবং আপনার বিচারে যার ফাঁসি হয়েছিল, আজ আমার মনে হচ্ছে ওই শিবনাথ মুখার্জি খুনি ছিলেন না। অসিত বাবু, আপনার এই কথা মনে হওয়ার কারণ? গতকাল ব্যানার্জি বাবুর এজলাসে বিকৃত খুনির বিচার ছিল, শুধুমাত্র সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে গেল খুনি নটরাজ। এটা নাকি তার 99তম খুন, আর প্রতিবার সে নাকি এভাবেই ছাড়ে। তাই নাকি? হ্যাঁ স্যার, নটরাজ এমনই নিম্রম আর ভয়ঙ্কর যে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি নয়। কিন্তু আশ্চর্যের বিষয় স্যার, ওই নটরাজ আর শিবনাথ দেখতে হুবহু এক, যেমন একই মায়ের যমজ সন্তান। তাই আমার মনে হয় সেবার খুনটা করেছিল নটরাজ। এই তো? ইয়েস স্যার। তাই আপনি যে বলেছিলেন নটরাজের মতো কাউকে পেলে, শিবনাথের মতো কাউকে পেলে ওই নটরাজ কোথায় থাকে জানেন? সোনাগাছির নিষিদ্ধ পল্লীর কোনো স্থানে, যদি চান তার সঠিক ঠিকানা। না থাক, ওটা আমি খুঁজে বার করে নেব। আপনি বলুন, চেষ্টা করুন কিভাবে আপনি বদলিয়ে হয়ে গৌরীপুরে যেতে পারেন। কিন্তু কেন স্যার ওখানে গিয়ে আমি? তাহলে শুনুন, কারা হাসি? তোমরা বুঝি আমার দুর্দশা, আমার এই নারী লাঞ্ছনা দেখে তোমরা বুঝি হাসছো? হাসো হাসো, একজন না কাঁদলে একজন তো কখনো হাসতে পারে না। তাই আমার চোখের জলই হোক তোমাদের হাসির খোরাক। কিন্তু আমার এই কান্না, আমার এই চোখের জল মুছে দিতে নটরাজ এখনো আসছে না কেন? তাহলে কি তার মন কি আমার ভালোবাসায় তার মন ভরেনি? তাহলে কি আমার চোখের জলের আলপনা হাঁকা হয়নি, সমাপন হয়নি? আমার ব্যথার পূজা, আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস জেলে করব নিবেদন।
হারামজাদি কথা। হ্যাঁ হ্যাঁ, আমি মুন্না ভাই। আমার প্রাণে দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই, আছে শুধু খিদে, খিদে, টাকার খিদে। টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা 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 টাকা। আমি তো আমার টাকার নাচ গানের বিনিময়ে তোমার হাতে হাজার হাজার টাকা তুলে দিচ্ছি, সেই টাকায় কি তুমি? টাকা দেন, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। ভরণের জন্য মন ভরে না, আমার আরো অনেক অনেক টাকা চাই। আর সেই জন্যই আজ রাতে রতনলাল সেট আসবেন। সে তোকে পেলে এক রাতের বিনিময় দেবে 1 লাখ টাকা। তুমি পায়ে পড়ি, তুমি আমাকে এই পথে ফেলে দিও না। তুমি তো আমাকে বোনের মতো করে মানুষ করেছো, তাহলে সেই বোনকে তুমি চুপ! বোন দেখাচ্ছিস বোন? ওরে হারামজাদি, আমি পতিতা পল্লীর দালাল মুন্না ভাই। আমার কাছে মা মাসি বোন বলে কিচ্ছু নেই। তাহলে এত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করলি, সেই স্নেহ শুধুই টাকা রোজগারের জন্য। তোকে বোনের মতো ভালোবেসে সংসার করার জন্য নয়। তোর এই দেহ মন রূপ যৌবন আমার কাছে ব্যাংকের এটিএম। যতদিন ওখান থেকে টাকা উঠবে ততদিন আদর যত্নে থাকবি। আর যখন তুই টাকা রোজগার করতে পারবি না, তখন তখন তোকে লাথি মেরে চম্পা আমার জেনেও তুমি তার গায়ে হাত তুলেছো কোন সাহসে? তুই কলকাতা ডন হতে পারিস, তোর সব মতে ওই রাস্তার নিরীহ মানুষের উপর সালা আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলালে। এই মুন্না ভাই, মনে রাখিস আমার মানুষ খুন করাটা যেমন প্রশাসন না করতে পারে, তেমনি তেমনি চম্পার গায়ে হাত তুললে আমি না করতে পারি। যেহেতু বর্তমানে চম্পা আমার সম্পত্তি। চম্পা, চম্পা, আরে জায়গা, যেদিন ওর পেছনে করা আমার সমস্ত খরচ সুদ সমেত আমার হাতে তুলে দিতে পারবি, সেদিন ও হবে তোর সম্পত্তি, তার আগে নয়। বলো কত টাকা পেলে তুমি চম্পাকে আমার হাতে তুলে দেবে? 5 লাখ। এই নাও, এতে 2 লাখ টাকা আছে, আর বাকি 3 লাখ টাকা তুমি 7 দিনের মধ্যে পেয়ে যাবে। আর যতদিন বাকি টাকা না পাচ্ছি বলো, ততদিন কিন্তু চম্পা আমার হয়ে কাজ করবে। হ্যাঁ করবে, করবে, তবে নাচ আর গান ওর ইচ্ছার বিরুদ্ধে তুমি ওকে কারো বিছানায় পাঠাতে পারবে না। ডান 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 ডান। আপাতত কিছুদিনের জন্য তুই ওই নটারি সম্পত্তি হয়ে থাকবি, কিন্তু সময় মতো বাকি 3 লাখ টাকা না পেলে পেয়ে যাবে তুই আবার হবি এই নিষিদ্ধ পল্লীর মক্কির আলী। বলো, যে হাতে তুমি এত মানুষ খুন করো, সেই হৃদয়ে দয়া মায়া মমতার হৃদয়ে এত দয়া মায়া মমতা কোথায় থাকে যে যার বিনিময়ে তুমি আমাকে 5 লাখ টাকা দিয়ে শয়তানের হাত থেকে মুক্তি দিলে? তুমি কি আমায় ভালোবাসো নটরাজ? চুপ! ভালোবাসা তোর মতো মেয়েদের? আর একবার ওই ভালোবাসার কথা বললে না, মনে রাখিস তোর গোলার টিপে আমি শেষ করে দেব।
এই মনে রাখিস, আমি মানুষ নই, আমি শালা একটা জানোয়ার। আমি একটা দয়া মায়াহীন পাথরের মূর্তি। তুমি তো পাথর পাথর, তবে তুমি পরশ পাথর, যার কারণে আজ আমি একটা নারী থেকে হয়ে উঠে সমাজের একটা শাশ্বত নারী। তোমার ভালোবাসায় আজ আমি ভালোবাসা। তোর মতো মেয়েদের ভালোবাসা, যারা সন্তান গর্ভে ধারণ করে সে সন্তানকে অকুলে ফাঁসি দেয়, যারা আর পরপুরুষের হাত ধরে সে ঘর ছেড়ে বেরিয়ে যায়, তুমি তাকিয়ে দেখ চম্পা, তাকিয়ে দেখ এই বর্তমান সমাজ ব্যবস্থা থেকে এমনি মা নামে রজক্কাশ নারীতে পড়ে গেছে সমাজ সংসার। যে মা শব্দে প্রতিটা মানুষের অন্তর কেঁপে উঠত, ভরে যেত আত্মা শ্রদ্ধার ভালোবাসায়, আজ সে মা শব্দে যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। তোর কথা যদি সত্যি হতো তাহলে বলতে পারিস রে জব্বা, বলতে পারিস আমার তো জন্মদাত্রী কোনো মা, কেন সে জন্মের পর আমাকে রাস্তায় ছুড়ে ফেলে ফেললো? কেন সে রাখলো না তার মাতৃত্বের সম্মান? কেন তার লালসার ফসল হয়ে আমি হয়ে গেলাম সমাজের জঞ্জালের সন্তান? মানে সমাজের জঞ্জাল নয় নটরাজ। মহাভারতে কর্ণ আর যারও সন্তান ছিলেন, তবু তিনি তার কর্মগুণে হয়েছিলেন সারা দেশের মানুষের কাছে মহাপূজ্য দাতা কর্ণ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে না পারারই কোথাও। আমি কলকাতা হাইকোর্টের জজ সাহেব ওই শুভঙ্কর সান্যাল। আরে আপনি তো অবাক করলেন মশাই, আপনার মতো জজ সাহেবেরও মাঝে মাঝে নরক দর্শন করতে আসেন তাহলে? আসবো কেন? এই নরক সৃষ্টির জন্য আমরাও তো দায়ী। তা কেন হবেন স্যার, তা কেন হবেন? আপনার মতো দেবতুল্য বিচারক মাঝে মাঝে ভুল বিচার করে মানুষকে করে তুলি শয়তান স্যার। আর তাদের শয়তানিতে আরে সমাজের বুকে সৃষ্টি হয় নরক গুলজার। স্যার আজ কি তাহলে সেই নরকে এসেছেন আপনার ভুল স্বীকার করতে এসেছেন, তাই তো? না, এসেছি মহাপাপের প্রায়শ্চিত্ত করতে। আর সেই জন্যে তোমাকে আমার বড় প্রয়োজন নটরাজ। তাই তোমার কাছে আমার অনুরোধ। আপনি কি বলছেন স্যার? আপনি সম্মানীয় জজ সাহেব, আর আমি একজন খুনি আসামি। তাই আমার কাছে আপনার অনুরোধ নয় স্যার, বলুন আদেশ। বেশ, তার আগে বলো, আচ্ছা তুমি যেসব কাজ করো তাতে তোমার দৈনিক রোজগার কত? আরে বাবা, তার কি কোনো ঠিক আছে স্যার? কোনোদিন 2-5 হাজার, আর কোনোদিন 50 হাজার। বেশ, আমি তোমার প্রতিদিন 1 লাখ টাকা করে দেবো। তুমি 7টা দিন আমার হয়ে কাজ করবে। কি বলেন স্যার? প্রতিদিন 1 লাখ টাকা? আচ্ছা স্যার, আচ্ছা কাজটা কি হবে স্যার? অভিনয়। অভিনয়? ইয়েস, অভিনয়। ওই গৌরীপুর গ্রামে একটা মারা যাওয়া ছেলের ভূমিকায় তোমার সেই ছেলের ভূমিকা অভিনয় করতে হবে। তার মা, বাবা, ভাই, বোন, স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে যে তুমি মারা যাওনি, তুমি আজও জীবিত। তারপর তুমি কলকাতা যাচ্ছি বলে ফিরে আসবে। ব্যাস, তোমার ডিউটি শেষ। বিনিময়ে তুমি পাবে 7 লাখ টাকা। আর এই সংসারের জন্য যত টাকা খরচা করবে সব টাকা আমি দেবো।
বলো রাজি? কিন্তু কিন্তু আমি তো মানুষ নই, আমি আমি শালা এই প্রকৃতির অভিশাপ। আমি একটা নর দানব। আমার কাজ খুন খারাপি ডাকাতি, খুন খারাপি করা, এসব ভালো মানুষ নায়ক সাজা আমার হাতে সইবে না। জানেন স্যার, জানেন না আমি 99টা খুন করেছি। বলেন তো আরেকটা খুন করে আমি গিনিসের বুকে নাম রেকর্ড করতে পারি। আরেকটা খুন না করেও তুমি ওই গিনিসের বুকে সেঞ্চুরি করলে নটরাজ। জজ সাহেব, সত্যি এবার তোমার ওই গিনিসের বুকে একদম তুমি ওই গিনিসের বুকে নাম ছড়িয়ে পড়বে। জজ সাহেব, নটরাজ, আমি তাদের কোথা দিয়ে এসেছি, ওই 7 দিনের মধ্যে তাদের ছলে ওই ঘরে ফিরে আসবে, আর নইলে আমার মোরা মুখ দেখবে। এখন তুমি যদি রাজি না হও তাহলে আমার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। না না স্যার, তা হয় না। আপনার মতো মহান ব্যক্তির মৃত্যু হলে যে সমাজে বড় ক্ষতি হয়ে যাবে নটরাজ, তাই আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি স্যারের কথা মতো কাজ করো। চম্পা, 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 বলতে পারিস রে চম্পা, বলতে পারিস কেমন করে করব যে হাত দুটো দিয়ে আমি 99টা মানুষ খুন করেছি। দস্যু রত্না করো তো, যে হাত দিয়ে শত মানুষ খুন করে রামায়ণ লিখে বাল্মীকি হয়েছিলেন। চম্পা, মিষ্টি সোনা বোনটি আমার, তোমায় বোন না বলে মা বলে হয়তো শ্রেয়, কারণ তোমার মুখে তো শুনলাম মায়ের মতো এক অমৃত বাণী। স্যার, তাই এখানে এসে আমি আর কিছু পাই আর না পাই, মৃত্যুর পূর্বে তোমার মতো একজন মায়ের দেখা পেলাম। এটাই আমার তোমার কাছে আমার বড় সান্ত্বনা। স্যার, বড় সান্ত্বনা। দাঁড়ান স্যার, ও কাজ আমি করবো স্যার, কিন্তু বিনিময়ে কোনো টাকা নিতে পারবো না স্যার। কিন্তু কিন্তু নয় স্যার, কোনো কিন্তু নয়। ও কাজ আমি করব আমার বিবেকের তাড়নায়। যে আমার এই পাথর সহ বিবেকটাকে জ্ঞানের হাতুড়ি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, আমার ভালোবাসার একমাত্র পাত্রী চম্পা। তাই আমি জানি না, আমি জানি তোমার যে একটা সুপ্ত বিবেক আছে, সেই বিবেকের তাড়নায় তুমি আবার জজ সাহেবের কথা মতো কাজ করো। সেই বিবেকের তাড়নায় তুমি আমাকে 5 লাখ টাকা দিয়ে তুমি আমাকে মুক্তি করতে চেয়েছিলে নটরাজ। চম্পা, ও কাজ করতে গেলে আমি মুন্না ভাইয়ের বাকি টাকাগুলো দেবো কেমন করে? পরে দিও। স্যারের কথা মতো তুমি আগে কাজ করো, আমি না হয় ততদিন মুন্না ভাইয়ের কাছে বন্দি রইলাম। আমার জীবনের চেয়ে স্যারের কাজটা যে অনেক অনেক বেশি। চম্পা, তুই আচ্ছা বেশ, তবে তাই হোক। বলুন স্যার, আপনার মুখে সব কথা শুনে আমি কালই ওই গৌরীপুরের উদ্দেশ্যে রওনা দেবো। বলবো, আমি তোমায় সব বলবো নটরাজ। তোমরা এসো আমার সঙ্গে। আর আমার যে মায়ের জন্য এই অসাধ্য সাধন হলো, তাকে জানাই আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম। কোটি কোটি চম্পা, 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 এই তুই তো স্যারের চোখে একবারে দেবী হয়ে গেলি রে। না না, দেবী আমি নই, তবে তোমাকে দেব কর্মে পাঠিয়ে তোমাকে দেবতা তৈরি করার জন্য শুধু একটু আমি চেষ্টা করছি। চম্পা, তুই তোমার পথের কাঁটা করব চয়ন, যেথাই তোমার ধুলাই শয়ন, পথের
কাঁটা করব চয়ন, যেথায় তোমার ধুলাই শয়ন, সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। হে হে আল্লাহ, এই কতদিন আরে জুলুম সহ্য করতে হবে মেহমান। তোমার এই দুনিয়ার দুটাকেই কি রাজ্য হবে, তুমি কি দেখেও দেখতে পাও না? শিবরাজ কতদিন কলকাতায় গেছে, তার সংসারটা অভাবের পানিতে হাবুডুবু খাচ্ছে, তবু তার ফেরার নামটিও নেই, ফেরার নামটিও নেই। আল্লাহ, হে আল্লাহ মেহেরবান, হে আল্লাহ মেহেরবান। আল্লাহ, তুমি কি দেখেও দেখতে পাও না? আল্লাহ, তুমি কি দেখেও দেখতে পাও না? হে আল্লাহ, হে মেহেরবান খোদা, এই 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 আল্লাহ, এই দুনিয়ার এই দুজাকের কিটগুলোকে রাজ চালাবে। হে আল্লাহ, হে আল্লাহ। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে, এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। প্রতিশোধটা পাওনা হলে, প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেন অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গরিবুরেতে, এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। লা 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 লা। হ্যাঁ কি? হ্যাঁ তুই আমায় কিনতে পারছিস না? আমি তোর ছোটবেলার একমাত্র বন্ধু আজাদ রে, আজাদ। আজাদ?
এই আজাদ, এই তুই আমায় হাসালি রে আজাদ, তুই আমার হাসালি। হ্যাঁ, আমি আমার প্রাণের বন্ধু আজাদকে চিনতে পারবো না? আচ্ছা রে, ব্যাপারটা কি হয়েছে জানিস? আচ্ছা, আমি 2 বছর আগে কলকাতা গেছি, তাই তুই, আমি দেখছিলাম তুই আমাকে ঠিক মতো চিনতে পারিস কেন? তুই আমাকে উদ্যোগ পেয়ে গেছিস। আরে বাবা, আমরাই তো বলি মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। যাক, বাদ দে সেসব কথা। এই আজাদ, আয় আয়, তুই এতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, তুই আমার বুকে আয়। হে আজাদ, কি হলো? মুখ ফিরিয়ে নিলি যে? আসবি না? আসবি না তুই আমার বুকে? আমার সত্তর কেড়ে নিচে রেখে মুখ কেড়ে নিচে। এই আজাদ, বললে হাত কই, আজাদ, হাত কই আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতে রে শয়তান নীলাম্বর চৌধুরী। সে অনেক কথা পরে শুনবি, তুই এখন বাড়িতে চল। ভাবি চাচা কত চিন্তা করছে। আরে বাবা, করুক না, করুক, করে চিন্তা করো। তার আগে আমাকে জানতে হবে কি আমার ঘটনা ঘটেছিল, যার জন্য চৌধুরী তোর হাত দুটো। তবে শোন শিবু, শোন, তুই কলকাতা যাবার কিছুদিন পরে ওই পাপলা শেখকে দিয়ে বাড় থেকে চাচাকে বেঁধে নিয়ে গিয়ে তারপর অত্যাচার শুরু করে। ওরে কে কোথায় আছেন? এই দাসর জন্য রাধা মাধব এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। মাঠ থেকে আমার জোর করে তুলে নে, এইভাবে ব্যঙ্গ করার মানে কি বড় বাবু? ব্যঙ্গ? তোমাকে তুলে আনা হয়েছে তোমার মিথ্যাচারের উপযুক্ত সাজা দিতে। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। বলো রে যে তোমার জমিতে সোনার ফসল ফলে। হ্যাঁ, আমি আজও সে কথাই বলছি। তাহলে বলছে না কেন? উর্বরা 3 ফসলি জমি বলে যে জমি তুমি আমায় 40,000 টাকার বিনিময়ে বন্ধক দিয়েছো, সে জমি বন্ধা, তাতে কোনো ফসল হয় না, আর হবেও না কোনোদিন। চাষ করতে না পারলে সব জমিয়ে বন্ধা হয় বাবু। আমার তো মনে চাষ করতে পারেনি। আরেকটা বাজে কথা বললে তোমার শালা আমি উচিত শিক্ষা দিয়ে দেব। শোনো দাসু, তোমার বন্ধার জমির জন্য যে 40,000 টাকা আমি তোমাকে দিয়েছি, তার 5% সুদ বাবদ 8,000 টাকা তোমায় দিতে। না বাবু না, ওই বন্ধুকে জমিটা এরপর সুচিতে আমি পারবো না বললে তো শুনবে না দাস বাবু। প্রয়োজন হলে তোর বাড়ির অন্য কিছু সুদ মেটাতে হবে। কেমন করে মিটাবো? বাবু? চাষের জমিটুকু বন্ধক দিয়ে ওদের জমিতে মুনিশ কাটছি। ছেলেটা 4 মাস কলকাতায় গেছে, তার খোঁজও পর্যন্ত পাচ্ছি না।
বাড়িতে রোজ হারিয়ে চলে না, তাহলে তাহলে সুদের টাকা আমি কি দিয়ে দেব বাবু? কেন তোর বাড়ির ওই সালা রূপসী বউটাকে দিয়ে বাজে কথা বলে দেখো, বলছো তুমি, তাই তোমার শাস্তি তোমার পেতেই হবে। ওর পিঠে ততক্ষণ চালাবি যতক্ষণ না টাকা দেয় কিংবা ওর বউটাকে আমার কাছে পাঠাতে রাজি হয়। বলো ঠাকুর কি দেবে? টাকা না বৌমা? আমি কিছুই দেব না। এই তোর টাটার পিঠে তুই চাবুক চালাত। এইবার যদি আমি এই চাবুক তোর পিঠে চালাই, তুই ভুলে যাচ্ছিস আমি কলির কলকিনী রামবর চৌধুরী। আমার লোকের পিঠে চাবুক চালানো মানে আমার পিঠে চাবুক চালানো, আর তার পরিণতি কি হতে পারে জানিস? বলুন দাদাকে চাবুক মারা ওটা কেন? আসলে দাসুবাবু ও 40,000 টাকার সুদ বাবদ ওই 8,000 টাকা দেয়নি বলে। জমি বন্ধা হলে সুদ তো দিতেই হবে, নালে সুদের টাকার পরিবর্তে ওর বন্ধা বৌমাটাকে এই কথা শোনার পরেও চাচা আপনার চাবুকের খা সহ্য করেছে। আমি হলে আপনার মুন্ডুটা চেনে নিতাম। সালা বসের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমাদের চাকরি বাজাতে ঘরের বাড়ির মসজিদের দিকে হাত বাড়াতে তো লজ্জা করছে না। কিরে আজাদ, বৌমার কথা বলতে ওর গায়ে লাগছে কেন রে? বন্ধা জমিটা তো আমার কাছে বন্ধক আছে রে, ওর বন্ধা বউটা তোর কাছে বন্ধক আছে নাকি রে? না, কোন জ্ঞান আমি হারাইনি আজাদ, তবে এইবার হারাবো। বাবলা যা আমার পুরানো গোডাউন থেকে আমার তরবারি দুটো নিয়ে আয়। আজাদ, তুই যে হাত দিয়ে চাবুক মারতে চাইছিলি আর এক হাত দিয়ে আমার গায়ে হাত তুলেছিস, সেই হাত দুটো আমার আমি আপনার পায়ে ধরে বলছি, সাবধান আজাদ, আর এক পায়ে গেলে আমাকে প্রাণটাই দিতে হবে। আমি প্রাণটা নিতে অত আমি গুলি খরচ করতে কেন হবে বস? এই দুটো অস্ত্রতেই তো যথেষ্ট। সত্য বাবু, আজাদ তোরা দুজনে দুটো হাত ধর। আজাদ, তুই তোর পাপের সাজা নিতে তৈরি হ। এসো বাবাজি, অনেক খেল দেখেছো বাবা, এবারে তোমার হাত দুটো আমার দিকে দাও। আর আমার গায়ে যে চাবুক মেরে তুই গুনাহ করেছিস, এবার তুই সে সাজা নে।
করো না বাবা, আমি তোমার বাবা ছিলাম। তবু তোমার আমার জন্য তুমি মাথা নত করবে না, কারোর চোখে জল আমি ভুলবো না। আমি করির কলকে নীলাম্বর চৌধুরী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন দর্শন রাজনীতি আমার ধর্ম, পাপ আর পাপীরাই আমার বর্ম। আর সেই পাপের সাজা নিতে তুই তৈরি হয়ে যা। যারা পাপী